নারায়ণগঞ্জে একের পর এক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সামাল দিতে যৌথ অভিযানের পরিকল্পনা করছেন প্রশাসন ও জনপ্রতিনিধিরা। একের পর এক অপকর্মে বিব্রত হচ্ছে সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধি। প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে যৌথ অভিযানের কথা উঠে আসছে বারবার। অভিযানের মধ্য দিয়ে বিপুল সংখ্যক অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি ঘুরিয়ে দেওয়া যাবে অপরাধীদের আস্তানা। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে। দফায় দফায় হামলার শিকার হয়েছে পুলিশ ও র্যাব। পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। এমন পরিস্থিতিতে মাদক ব্যবসা, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি বেড়েছে কয়েক গুণ। পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভীতি কমে যাওয়ায় সাহস বেড়েছে অপরাধীদের। তবে যত বেশি ভয় কমেছে পুলিশের ওপর, তত বেশি বিব্রত হতে হচ্ছে সরকারকে। সেই সাথে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রশ্নের মুখে পড়ছেন বারবার। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি আবুল কালাম নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সভায় সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছিলেন। দ্রুতই এই বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন তিনি। অন্যদিকে নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি আব্দুল্লাহ আলামিন জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে প্রস্তাব দিয়েছিলেন পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিকল্পনার বিষয়ে। এরপর দিন দিন পরিস্থিতি যেভাবে অবনতির দিকে গিয়েছে, তাতে সেই পথেই হাঁটার কথা ভাবছে প্রশাসন। ১২ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ ও র্যাবের উপর হামলা বেড়েছে আশঙ্কাজনক হারে। রূপগঞ্জের চনপাড়া, ২৫০০-এর কালাপাহাড়িয়া, সোনারগাঁয়ের চরাঞ্চল মহাসড়ক, ফতুল্লার কুতুবপুর কাশীপুর এবং সদরের মাজদায় ও জিমখানা এলাকা অপরাধীদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে। এসব অপরাধপ্রবণ এলাকায় একের পর এক অঘটন ঘটলেও পুলিশ সেভাবে সাহস করে অভিযান চালাতে পারছে না। রয়েছে নিজেদের উপর হামলা হওয়ার ভয়। গত কয়েক মাসে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার পর কয়েকজনকে গ্রেফতার করলেও অপরাধস্থলে সেভাবে প্রভাব পড়েনি। কার্যক্রম চলছে ঠিক আগের মতোই।